মেহেরপুর থেকে চুয়াডাঙ্গায় পৌঁছেছে এনসিপির জুলাই পদযাত্রা। এই বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রেজাউল করিম লিটন। রেজাউল করিম লিটন, এনসিপির চুয়াডাঙ্গাতে যে সমাবেশ হওয়ার কথা, কি অবস্থা? বৃষ্টিতে নেতাকর্মীরা আসতে পেরেছেন কিনা? শাহনাজ, ঠিক এই মাত্র এই যে আমার পিছনে যে গাড়িগুলো দেখছেন, এটি এনসিপির গাড়িবহর। এই মাত্র নাহিদ ইসলাম নামলেন গাড়ি থেকে এবং সার্জিজ আলম তারা মঞ্চে গেছেন। আমি আপনাদেরকে একটু দেখাবো আপনার মাধ্যমে দর্শকদেরকে। প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেই ঠিক সামনেই মঞ্চ। এই গাড়িতেই ছিলেন নাহিদ ইসলাম, সাদা গাড়িতে। নাহিদ ইসলাম 2 মিনিট হলো মঞ্চে গেছেন। সামনেই এটি শহীদ হাসান চত্বর, চুয়াডাঙ্গা শহরের চৌরাস্তার যে বড়বাজার যে চৌরাস্তার মোড়, শহীদ হাসান চত্বর, এখানেই শুরু হচ্ছে এনসিপির পথসভা। এবং নেতৃবৃন্দ যারা এসেছেন, নাহিদ ইসলাম, সার্জিজ আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম, তারা মঞ্চে উঠেছেন। এবং আপনি দেখছেন যে বৃষ্টি ভেজা আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, এর মধ্যেই মানুষের উপস্থিতি। ঠিক সামনেই যে মঞ্চ, সেখানে নেতৃবৃন্দ 2 মিনিট হলো তারা মঞ্চে গেছেন, একটু পরেই তাদের বক্তব্য শুরু হবে। তো আমি কথা বলার চেষ্টা করেছিলাম, আসলে বৃষ্টির মধ্যে তারা দ্রুত মঞ্চে উঠে গেছেন। একটু পরেই পথসভা শুরু হলে তারা কি বলতে চান সেটি দর্শকদের জানাতে পারবো। তবে এনসিপির নেতৃবৃন্দের সাথে এখানে যারা উপস্থিত আছেন, নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন দিল্লি নয় ঢাকা, তারা বলছেন যে তাদের শাপলা প্রতীকে ভোট দিতে। তারা বলছেন যে আগামী দিনে বাংলাদেশ যে পরিবর্তন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, এই রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত তারা ভোট চান না। নির্বাচন, তারা বলছেন যে নির্বাচন রাষ্ট্র সংস্কার না হয়ে কোনো নির্বাচন নয়, এটি তারা মঞ্চ থেকে বলছেন। তো জনসভা নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ মঞ্চে গেছেন, একটু পরেই বক্তব্য শুরু হবে। রেজাউল করিম লিটন চুয়াডাঙ্গায় পৌঁছেছে এনসিপির জুলাই পদযাত্রা, ইনি জানাচ্ছিলেন রেজাউল করিম লিটন।